আছে গো? আমার ঝোলায় গান আছে, গান। গান শোনাও না একটা। এখন তোমার কাজ নেই তো? গান শোনানোই তোমার কাজ গো। শোনাও না একটা। তাহলে শোনো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে। যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। আমি যদি তোমার মতো গাইতে পারতুম, নাচতে পারতুম। তার জন্য দুঃখ কি বাপু? যখনই ইচ্ছে করবে মনে মনে কোথাও বেরিয়ে পড়তে। মনে মনে বেরিয়ে পড়া, সে কিরকম? সে ভারী মজার ব্যাপার। ভারী মজার ব্যাপার। এই নিয়ে গানও আছে গো। হ্যাঁ, আরেকদিন এসে তোমাকে সেই গান আমি শুনিয়ে যাব। এখন মনে মনে এই গানটা তুমি করো, কেমন? ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে। ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে। কোথায় গিয়ে শেষ মেলে যে, কোথায় গিয়ে শেষ মেলে যে, ভেবেই না কুলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ
এমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করে না তোমার? তোমাকে ভয় করবো কেন? যদি তোমাকে ধরে নিয়ে যাই? কোথায় নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে? ধরো, যদি তোমাকে রাজার কাছে ধরে নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু কবিরাজ যে আমায় বাইরে বেরোতে বারণ করেছে, তাই কেউ আমাকে বাইরে নিয়ে যায় না, সবাই এখানে আমায় বসে রাখে। কবিরাজ বারণ করেছে? তা বটে। তোমার মুখটা কেমন সাদা হয়ে গেছে, চোখের কোণে কালি পড়েছে। আচ্ছা প্রহরী, তুমি ঘন্টা বাজাবে না? না, এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, আবার কেউ বলে সময় হয়নি। আচ্ছা প্রহরী, তুমি ঘন্টা বাজালেই কি সময় হয়ে যাবে? সে কি করে হয়? সময় হলে তবে আমি ঘন্টা বাজাই। বেশ লাগে তোমার ঘন্টা। দুপুরবেলায় বাড়িতে যখন সবার খাওয়া দাওয়া হয়ে যায়, পিসিমশাই যখন কাজে বেরিয়ে যান, পিসিমা যখন রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, তখন তোমার ঘন্টা বাজে। ঢং 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 ঢং। আচ্ছা প্রহরী, তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা? ঘন্টা সবাইকে এই কথা বলে। সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? এ দেশ কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখেনি? আমার ভারী ইচ্ছে করে সময়ের সঙ্গে চলে যেতে। সে দেশে একদিন সবাইকেই যেতে হবে বাবা। আমাকেও? কিন্তু কবিরাজ যে আমায় বাইরে যেতে বারণ করেছে। কোনদিন দেখবে কবিরাজ স্বয়ং হাতে ধরে তোমাকে সে দেশে নিয়ে গেছে। না প্রহরী, তুমি কবিরাজকে জানো না, সে খালি আমায় এই ঘরে বন্ধ করে রাখে। তার চেয়ে ভালো কবিরাজ যে আছে, সে এসে ছেড়ে দিয়ে যায়। সে ভালো কবিরাজ কবে আসবে প্রহরী? আমার তো আর বসে থাকতে একটুও ইচ্ছে করছে না। অমন কথা বলে না বাবা। না না, আমি তো এখানে বসেই রয়েছি, কোথাও তো বেরোয়নি। কিন্তু তোমার ঘন্টা পড়লে আমার মনটা কেমন করে। আচ্ছা প্রহরী, ওই যে রাস্তার ওপারে বড় বাড়িটায় নিশান উড়িয়ে দিয়েছে আর সব লোক আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আবার কার হবে? রাজার ডাকঘর। ছেলেটি বাড়ি মজা। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে চিঠি আসে? আসে বই কি। একদিন দেখবে তোমার নামেও একটা চিঠি আসবে। আমার নামে চিঠি আসবে? আমি তো ছেলে মানুষ। ছেলে মানুষকে রাজা ছোট্ট ছোট্ট চিঠি লেখে। বেশ হবে। আমি কবে চিঠি পাবো? আচ্ছা, আমাকে রাজা চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে? নইলে তোমার খোলা জানলার পাশে ওই অত বড় একটা নিশান উড়িয়ে উনি ডাকঘর খুলতে যাবেন কেন? আচ্ছা, আমার নামে যদি রাজার চিঠি আসে, তাহলে রাজা কাকে দিয়ে পাঠাবেন? রাজার জন্য ডাকঘর করা আছে, তুমি দেখোনি? সব সোনার গোল গোল তকমা পরে সব ঘুরে বেড়ায়। তারা কোথায় ঘুরে? ঘরে ঘরে, দেশে দেশে। আমিও বড় হয়ে রাজার ডাকঘর করা হব। ডাকঘর করা সে বাড়ি মজার কাজ। তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সবচেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজটাও ভালো। দুপুরবেলায় যখন রোদ্দুর ঝাঁঝা করে, তখন তোমার ঘন্টা বাজে ঢং 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 ঢং। আবার এক একদিন রাত্রে বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে। বাইরের কোন অন্ধকারের থেকে ঘন্টা বাজার আওয়াজ আসছে ঢং 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 ঢং। এরে, মোড়ল আসছে, আমি পালাই। এরপর যদি দেখে তোমার সঙ্গে গল্প করছি, তাহলে এসে মুশকিল বাঁধাবে। আচ্ছা, ওকে বুঝি রাজাই মোড়ল করে দিয়েছে? আরে না না, ও নিজেই মোড়লি করে বেড়ায়। আর যে ওকে মানতে না চায় তার সঙ্গে শত্রুতা করে। এই করেই নিজের ব্যবসা বাড়াচ্ছে। না বাবা, আমি আমি আর চলি। কাল সকালে এসে তোমাকে শহরের সমস্ত খবর শুনিয়ে দিয়ে যাবো। চলি বাবা। বাবা অমল,
অনেক বেলা হলো, এবার স্নান খাওয়া করবে, চলো। তোমার পিসিমা অপেক্ষা করে আছেন। পিসে মশাই, আমি কিন্তু ভালো হলে ওই ঝর্ণার ধারে গিয়ে ছাতু খাবো, সেই লোকটার মতো। হ্যাঁ, বেশ, খেও, কিন্তু আগে ভালো হও। এবার চলো, অনেক বেলা হলো। গ্রাম ছাড়া ওই রাঙামাটি পথ আমার, আমার মন ভুলায় রে। বাবা অমল, ওষুধটা খেয়ে নাও। কবিরাজের ওষুধ খেতে ভালো লাগে না পিসে মশাই। ছি বাবা, অমন কথা বলতে নেই, জানো না, ওষুধ হলো রোগীর বন্ধু। বন্ধু? তা এত কষ্ট দেয় কেন? একটু কষ্ট না করলে ভালো হবে কি করে? আর ভালো হলে তবেই না তুমি ঝর্ণার ধারে বসে ছাতু মেখে খাবে। পিসে মশাই, আমি কিন্তু বড় হলে রাজার ডাক হরকরা হবো। হ্যাঁ, তাই হয়। হ্যাঁ, কি হবে? রাজার ডাক হরকরা। কেন? বুকে গোল গোল সোনার তকমা এঁটে আমি ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়াবো। বেশ, তাই করো। এখন ওষুধটা খেয়ে নাও। এবার ঘুমিয়ে পড়ো। না, এখন আমার ঘুমোতে বলো না। কেন? তাহলে কি করবে? এখন আমি বসে বসে আমার ফকির দাদার কথা চিন্তা করব। সে গান গাইতে গাইতে কি সুন্দর পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। সত্যি ঠাকুরদা, তোমার তুলনা নেই। বেশ, তুমি তাই ভাবো, আমি যাই। কাল সকালে আমার অনেক কাজ আছে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। এই ছোকরা, তোর নাম কি রে? হ্যাঁ, মনে পড়েছে, অমল গুপ্ত। তোকে তো আমি ঘরে বন্দি করে রেখেছি। তোর কোনো ভয় ডর নেই? এই ভর দুপুরে শরতের রোদে বকনা বাছুরের মতো দিক বিদিক ছুটে বেড়াচ্ছি। আমি যে চিঠি বিলি করছি, রাজার ডাক হরকরা হয়েছে। ডাক হরকরা? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। তোকে আমি কাল কালো মায়াং হলিমকে গেলাম। না না, আমি ওদের খাবো না। কবিরাজ মশাই, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি। আমি হলিমকে খাবো না, আমি হলিমকে খাবো না। তোমার দুটি পায়ে পড়ি, খাবো না, খাবো না, খাবো না। মোড়ল মশাই, ও মোড়ল মশাই! কে রে রাস্তার মধ্যে আমার ডাকাডাকি করে কে? কোথাকার বাঁদর এটা? একটা কথা শুনে যাও। কি কথা? তুমি বুঝি মোড়ল মশাই? তোমাকে তো সবাই মানে। মানে বই কি, খুব মানে। আচ্ছা, রাজার ডাক হরকরা তোমার কথা শুনে? না শুনলে তার প্রাণ বাজবে। আমার নাম অমল,
তুমি ডাক হরকড়াকে বলে দেবে আমার নামে যদি চিঠি আসে। তোমার নামে চিঠি? কে তোমাকে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লেখে। হ্যাঁ? রাজা তোকে চিঠি লিখবে? আরে হ্যাঁ, লিখবে বই কি। তুই হচ্ছিস রাজার পরম বন্ধু। কদিন তোর দেখা না পেয়ে রাজা একেবারে শুকিয়ে গেছে, আমি খবর পেয়েছি। আর দেরি নেই, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে। তুমি অমন করে কথা কইছো কেন মোড়ল মশাই? তুমি কি আমার উপর রাগ করেছো? হ্যাঁ, আমি তোর উপর রাগ করব? এত সাহস আমার? তোর সঙ্গে রাজার চিঠি চলে। মাধব দত্তের বড় বাড় হয়েছে দেখছি। তেজারতি করে দুটো পয়সা করেছে কিনা, তাই তার ঘরে আজ রাজা বাদশার কথা ছাড়া অন্য কোনো কথা নেই। আচ্ছা রসো, দেখাচ্ছি মজা। এই যে ছোড়া, তোদের বাড়িতে রাজার চিঠি যাতে শীঘ্র আসে আমি সেই বন্দোবস্তই করছি। না না, তোমায় কিচ্ছু করতে হবে না। কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব। রাজা তাহলে আর দেরি করতে পারবেন না, তোর খবর নিতে বাড়িতে পাইক পাঠিয়ে দেবেন। মাধব দত্তের বড় আস্পর্ধা। খবরটা রাজার কানে